নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ভিলেজ ব্লগ উইথ চন্দন চ্যানেলে স্বাগত জানাই। সকালবেলা বাবা গেছিল বাজারে সবজি নিয়ে, বাজার থেকে এত সুন্দর গিটে ট্যাংরা নিয়ে এসছে, মানে কি বলবো। আর মাছগুলো একদম জ্যান্ত মাছ, দেখে পুরো মন ভরে যাচ্ছে। তো আসুন আপনাদের মাছগুলোকে দেখাই। শুধু মাছগুলো দেখো মাছকে, দেখছি তো দারুণ সুন্দর মাছ, একবার ডিম ভর্তি। জলটা রয়েছে তো তার জন্য মাছটা ভালো বোঝা যাচ্ছে না। ঠিক মাছ কটা জানাচ্ছে না। দেখবা মাছগুলো, দেখো খালি মাছটা, দেখো খালি সব মাছের ডিম ভর্তি। মাছ সব মাছের ডিম ভর্তি। হ্যাঁ, ডিম ভর্তি মাছগুলো, আর সব জ্যান্ত মাছ একদম। হ্যাঁ, একটা জীবন রয়েছে তো বাবা। হ্যাঁ, অনেকগুলো মাছ তো এক এক করতেছে, দেখছো মাছটা পুরো ডিমে ভর্তি। আর মাছের হ্যাঁ। সাইজটা কি, তাই না? দারুণ সাইজ, এর থেকে মনে বড় হয় না বাবা ও। ট্যাংরা মাছ। মানে 100 বারকার এক মাছ। এই মাছটা দেখো মা, এদিকে এই মাছটা দেখো, এই যে এই মাছটা দেখো। হ্যাঁ, ও এই মাছ দিয়ে কি রান্না করবো? বলো কি দিয়ে রান্না করবো? বাবা আবার বাড়ি এসে কইতেছে এই মাছ বাজারে কচু দেখছে, সেই হ্যাঁ। কচু দিয়ে এই মাছ দিয়ে খাবে দেখিয়া এই মাছ কিনে নিয়ে এসে। তাহলে তাই করি, কচু দিয়ে রান্না আমার করি। আবার ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে মানে খাওয়ার আর খুব শখ। প্রত্যেক বছর রান্না হয় আমার বাড়িতে ট্যাংরা মাছ, আর কি বাবাই কচু দিয়ে খাবেই। তো এখনো পর্যন্ত কচু টচু তোলা হয় নাই জমির। আর কচু গাছ গেলে এত সুন্দর হয়েছে, মানে আমার ফলন হয় নাই। তো দেখা যাক ফলন আর কদিন পরে হবে, ওই আর কি তুলবো। আর নতুন কচুতে এখন এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে কচুটা একদম গলে যাবে মোমের মতো। হ্যাঁ। আর একটু লালা লালা হবে, মানে দারুণ সুন্দর লাগবে। আর মাছ কটা যে সুন্দর আছে, একটা জিওল মাছ আছে মা, এই দেখো। তাই তো দেখি একটা জিওল রয়েছে, ওই যে লাফালাফি করতেছে মাছটা, দেখছো? ওই ট্যাংরা পাইছে বলে তোমার বাবা নিয়ে আইছে। কচুর কথা মনে পড়ছে, বাজারে কচু দেখছে। আর দারুণ সুন্দর। সবসময় কিন্তু এই মাছটা পাওয়া যায় না, তো আজকে বাবাই পাইছে, নিয়ে চলে আসে। লক্ষ্মী তুমি মাছটা কাটো, আর আমরা কটা গাটি কচু নিয়ে আসি নাকি? চলো গো, কটা গাটি কচু নিয়ে আসি। চলো 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 বাবা, একবার নিয়ে আসি। হ্যাঁ, এক ধারে হয়ে যাবে। কচু হোক আর না হোক, কচু গাছ দেখে তো ভালো লাগে, মন ভরে যাবে নাকি? হ্যাঁ চলো একটু দেখো। দেখুন কত সুন্দর লাউ গাছ হয়ে গেছে, কয়দিনের মধ্যে জাংলা প্রায় ঘিরে গেছে। আর কদিন পরে তো শুধু সবুজ আর সবুজ, লাল জালিও পড়ে গেছে। এই দেখেন, এখন গিটে গিটে জালি আসতেছে এই যে। আর ওইদিকে লক্ষ্মী মাছ কুটতে বসে গেছে। তা যাই জমিতে কচু তুলে নিয়ে আসি, অনেকদিন হলো লাগা আছে তো, বিক্রি করার মতন হয়ে গেছে। যাই এক ঝাড় তুলে নিয়ে আসি, তারপরে এসে রান্না শুরু করবো মাছ ফাছ কাটে। আসো গো, চলো চলো চলো। লাড্ডাটা দেখে মনে হয় কি রান্না করি বলো? এইগুলো হচ্ছে কচু গাছ, গাঠি কচু গাছ। কত সুন্দর হয়েছে দেখুন, আর পাতাগুলো পদ্ম পাতার মতন হয়েছে। আর এই যে তিল গাছ, বাদামের মধ্যে এই দেখো বাদাম, তার মধ্যে তিল দিচ্ছে। তিলগুলো খুব সুন্দর হয়েছে। এই জমির থেকে নিয়ে যাবো গাঠি কচু। আমরা আবার বিহারি কচু কই না? হ্যাঁ, এটা বিহারি কচু। ধলি কচু আলাদা, বিহারি কচু আলাদা। এটা হচ্ছে বিহারি কচু। এখন বিহারি কচু ওঠে, ধলি কচু এখনো হয় নাই। ধলি গাছ উঠতে সেই শ্রাবণ মাস। হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাস। এই কচু গাছে আবার ফুলও হয়। এই ফুল রান্না করলে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে কিংবা এমনি রসুন সোমবার দিয়ে। দেখি ফুল হয়েছে নাকি, আর ফুল হলে কচু হয়ে যায় তখন। এই দেখুন, এই দেখো গো, ফুল হয়ে গেছে। হয়ে গেছে তো। হ্যাঁ, ফুলটা কদিনই হয়েছে ফুলটা, কালকে মনে হয় ফুটছে, বুঝলাম। দারুণ সুন্দর আছে না ফুলটা মা? হ্যাঁ, এখন হলুদ হয়ে গেছে। এই চারটাই তুলবো। এটা তুলবা? হ্যাঁ, তাহলে তুলো, এটা সুন্দর কচু হবে তাহলে। ফ্যাংরাটাও তো অনেক হয়েছে এই গাছটা, ফ্যাংরা প্রচুর ফ্যাংরা বেরোছে, দেখো তুমি। এই চারটাই কচু যা হবে না বাবা, যা, আর যা। কদিন পরে তুললে তো একবারে এখনো কিলোতেই 2-2.5 কিলো করে হয়ে যাবে এক একটা গাছের মধ্যেই। এখনো কচু অতটা বড় হয় না, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, না না, এই তো সমুদ্র ফুল এসছে। এবার কচু নামতেছে। আর কদিন যাক নাকি, তুলবো তারপর নাকি? এডি তুলে নাকি? তোলো তোলো তোলো, মাটিটা সারা রাস্তা আছে, আর কদিন পরে তোলা যাবে বলো। কচু ফুলে সেন্ট বেরোচ্ছে, সেন্ট বেরোচ্ছে। কচু ফুলে সেন্ট খুব। এই বিহারি কচু। ওরে বাপরে, ঝাড় তো প্রচুর বড় গো। বিশাল বড় ঝাড়। যত ফ্যাংরা করে না তত ঝাড় বড় হয়। আলুর জমিতে কচু তো হয়েছে না? হ্যাঁ, আলুর জমিতে কচু ভালো হয়। আর কদিন পরে এই ঝাড়ে কচু 2 কিলো 2.5 কিলো করে কচু হবে এই ঝাড়ে। এখন টমেটো বেরোচ্ছে তো, ছোট ছোট না? দারুণ রং হয়েছে গো, রং তবে বালি মাটি না। দারুণ সুন্দর রং হয়েছে। ঝাড় ধরে নিয়ে যাই, চলো চলো তাই করো। জুড়ি টান নেবো না, ঝাড় ধরে নিয়ে যাবো বাড়ি। একটাতে হয়ে যাবে না মা? হ্যাঁ, সাফিসিয়েন্ট। গাছগুলো দারুণ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ,
মাছটা ঝুড়ি ফেলে না, গাছ খুঁজতে নিয়ে যাবে। কচুগুলো একটু ধুয়ে নিয়ে যায়, মোটর চালাই নাকি? তাই করো। মাটি রয়েছে, তোমার মোটরটা চালাও তো। চালাই স্যার দিয়ে নিয়ে গেলে। হ্যাঁ, ধুয়ে নিয়ে যায়। আবার বাড়িতে ধোয়াই লাগবে। হ্যাঁ, দেখি একটু জল আছে নাকি দেখি। মোটর কারেন্ট আছে কারেন্ট আছে বাবা? নাকি দেখি। ভাঙে চলে গেল বাবা। কেমন আছে বাবা কচু? কচু তো ভালো হয়েছে, এখন তো সব হয়ে সারে নাই, বড় হয় না বড় হয় নাই, তবে কচু তো হবেই। আর এই মাছটা যেতে হবে কচুটা। এক তরকারি হয়ে যাবে না? হ্যাঁ, এক তরকারি হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এক তরকারি হয়ে যাবে। চলো, আমাদের খাবার মতো এক তরকারি হয়ে যাবে। একসারি। কোদালটা নিয়ে না। হ্যাঁ, কোথাটা নিয়ে? কোদাল, ঝুড়ি, কত কি। সবই লাগে, না লাগে কি? হ্যাঁ। কি মা কচু চালাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, কচুগুলো নিয়ে এলাম, এবার ছাড়াই। ওখানে তো বুঝতেই পারলাম না কিরম হয়েছে। ছোট মা, কিন্তু ভালো লাগবে খেতে না? এইগুলোই তো খেতে সুন্দর লাগবে, বড় হলে তো তখন আলাদা, আর এখন একটা এটা কিন্তু আলাদা। কচু মা। হ্যাঁ, ওইটাও কচু, এই যে ফ্যাংড়া বেরোয়েছে। হুম, শুধু এইটা হচ্ছে মেন গাছ। এই যে এটা, হ্যাঁ, বাদ বাকি আর সব এই- কচু। হ্যাঁ, এগুলো সব কচু। দেখো কত সুন্দর হয়েছে, এগুলো যা গল্পে কচুগুলো আর যা হয়েছে মা, সুন্দর হয়েছে কালার গুলো। এই দেখো বড় বড় হয়েছে। এই শিকড় গুলো ফেলে দিই। বাবা কি আবার লঙ্কা তুলতে চলে গেল? হ্যাঁ, তোমার বাবা লঙ্কা ছিটতে গেছে। এই দেখো বড় বড় হয়েছে। দাঁড়িয়ে যা হয়েছে মা কচুর। এই মাঠে একটু শিকড় বেশি হয় বাবা, ও, বালি মাটি না। এই কচুটা কিন্তু তাড়াতাড়ি করে নেমে দারুণ সুন্দর হয়েছে গো মা। যায়। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে এই কচুটা। এটা ফ্যাংড়া থেকে বেরোছে না, তার থেকে ফ্যাংড়া বেড়ে এটা বেরোছে। হুম, মানে একটা গাছে কত কচু হচ্ছে। এই দেখো, হ্যাঁ প্রচুর কচু হবে এবার গাছগুলোতে। এক কাটা 2 কুইন্টাল করে কচু হবে। তা হয়ে যাবে, একটু বয়স করে তুললে পরেই না হুম, কচুগুলোর 2 কুইন্টাল করে হবে। এটা কত বড় হচ্ছে দেখো, এটা এত বড় হবে এই কচুটা। ওগুলো কি মাছ কাটা হলো নাকি? না কাকিমা, আমি একটু বাড়িতে গেছিলাম, ওর নৌকা কাবার বেড়াতে গেল তো, ওই জন্য এই মাত্র এসে বসলাম। ডিম আছে ওই মাছগুলো বাটে। হ্যাঁ, এই দেখো ভাই, কত সুন্দর ডিম, দেখো মাছগুলো, বুঝেছো? এই দেখো। ও মা, ওমা, কচুই তোলো না। তাই তো দেখি অল্প কচু হয়েছে, এ কটা হবে নাকি? না, আরে ও তো গলে যাবে। বাবা, তাহলে তোমরা এদিকে মাছ টাছ কাটা, আমি আরেকজন নিয়ে আসি গে। তাই করি আমি। মাছ কাটা কাটি, লক্ষ্মী একা কেটে পারবে না, আর তুমি আর একজন কচু নিয়ে আসো গা। বেশ, আর নতুন রান্না করবো তো সবারই খেতে মনে হবে। আর একজন নিয়ে আসো গা, যাও। বেশ। ট্যাংরা মাছ আবার ছাইরে ধরা লাগে, ভিজলে থাকতো, কাটি আবার গানও করে। কাটা থেকে ডিম বাড়ি যাচ্ছে মা। তা তো একটু বেরোবে বাবা, পেট ভরার ডিম তা বেরোবে না? এই দেখো কত সুন্দর ডিম হয়েছে মাছে। মা, যা কচু হয়েছে না এগুলো। কাকিমা, তাড়াতাড়ি আসো, এই গাছগুলো একবার দেখে যাও খালি, তাই না? কচু গাছগুলো এত সুন্দর কচু হয়েছে, তাড়াতাড়ি আসো। এত সুন্দর কচু হয়েছে, দেখো, চিন্তা করো। আর আমরা কি কচু আরে আমরা তো বুঝতে পারিনি, আমরা তো ভাবছি যে প্রচুর কচু হবে এটা। গাছ দেখে আনছি, হুম, মনে করছে সুন্দর ফুল হয়েছে গাছটা। আবার ফুল হলে বলে কচু ভালো হয়। এই কচুগুলো কত বড় করেছে, একটা গাছেই তো হয়ে যাবে বাবা। হ্যাঁ, রং দারুণ হয়েছে কচুগুলো। তুমি তাহলে ছাড়াও, আমি আরো কত মাছ হয়েছে কেটে নি। কেটে নাও। আর সাথে তো আছে এতগুলো মাছ, কাটতে সময় লাগে না? তা তো লাগবে কাকিমা। মাছ সব কাটা হয়ে গেছে, চলুন এবার দিয়ে ধুয়ে নিয়ে আসি বাড়ির থেকে। মাছটা তো লঙ্কা দিয়ে আনতে হবে, তাই খেতের ভিতরে লঙ্কা তো লেগে গেছে।
একটু লবণ দিয়ে ধুয়ে নেবো, তাহলে বেজুলটা কেটে যাবে। এই ট্যাংরা মাছে খুব বিজুল হয়। দেখো পরিষ্কার হয়ে গেল নুন দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার চলে যাবো রান্নাঘরে। মাছ তো ধোয়া হয়ে গেছে, চলুন যাই রান্নাঘরে। কি সুন্দর করে লক্ষ্মী কচুগুলো দিয়ে নিয়ে এসছে দেখুন। আর এই গাঠি কচু তো একেবারে গলে যাবে, লক্ষ্মী খুঁজে পাবো নাকি তারও ঠিক নাই। কিন্তু বিহারি কচু তো একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিতে হবে, তাহলে লালাটা কেটে যাবে আর খেতেও সুন্দর লাগবে। লক্ষ্মী আলুটার এই কচুটা আমাকে কেটে দাও, আমি একটু ভাপ দিয়ে নিই নাকি। হ্যাঁ, তারপরে মাছ ভেজে নেবো। উনুনটা ততক্ষণ গোছাতে লাগে আমি। চাল মোটা হয় না? না ভাই এখনো মোটা হয় না, একদম মোমের মতো। ওই জন্য তো ঝুল তো হচ্ছে না, এইভাবে আছড়া আছড়া দিচ্ছে, ওটাই হয়ে যাচ্ছে। গোটা গোটা রেখে দেয়। হ্যাঁ, নাহলে গলে যাবে একদম। মা, এই যা কচু হয়েছে এ ডিম দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, দারুণ সুন্দর লাগবে ডিম দিয়ে রান্না করলে। আজকে গিটে ট্যাংরা দিয়ে রান্না করি। জল তো ফুটতেছে, এবার কচুগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। একটা আলু কেটে নিয়েছিলাম, এটা ওই কচুর মধ্যে দিয়ে দেবো। কচুর মধ্যে আলু না দিলেও হয়, তা আমি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে ওই জন্য একটা আলু দিয়ে দিলাম। অনেকে আবার আলু পছন্দ করে তো। হ্যাঁ, সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে কচুর লালাটা ভালো কাটবে। এবার তুলে নেবো, সামান্য একটু ভাপ দিয়ে নিলাম। নতুন কচু তো বাতি হয় নাই, কত বীজ উঠেছে। কি কচুগুলো একটু ঠান্ডা জলে দিয়ে দেবা? দাও। আমি তো তখন কটা শুকনো করলে জিরে ভেজে নিই। আজকে তো বেশি মশলা দেবো না। লবণ, হলুদ, আজকে দেখতে দেখতে রান্না হয়ে যাবে। একটা তরকারি রান্না তো সময় লাগবে না। না, তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। বেশি কড়া ভাজা দেবো না, হালকা ভাজা দেবো মাছ। মাছ সব ভাজা কমপ্লিট, এবার সবজিগুলো একটু ভেজে নেবো। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, এবার সবজিগুলো দিয়ে দেবো। তার সাথে সাথে আদা বাটা দিয়ে দেবো। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেবো। কচু আর আলু একটু ভেজে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে দেবো, 1 চামচ লবণ, হলুদ, আলু আর কচু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দাও লক্ষ্মী। কচুর তরকারি তো একটু পাতলা পাতলা ঝোল করবো, ওই জন্য একটু জলটা বেশি দিলাম। তরকারিতে টান জাল না দিলে খেতে স্বাদ হয় না।
তরকারিতে জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এইবার সোমবার দিয়ে দেবো। তেজপাতা, গোটা জিরে, বাড়িতে যা সেন্ট হয়েছে মা, তাই চলে আসলাম। চান করা হয়েছে? টান টান করে চলে আসলাম। আমার রান্না হয়েছে। হ্যাঁ বাবা, রান্না হয়েছে। দারুণ সুন্দর আছে। একটু জিরে বাটা দেবো, তাহলে হয়েছে। আজকে বন্ধুরা আর অন্য কোনো রেসিপি হবে না। এই যে কচু তুলে নিয়েছি আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল, এটা দিয়ে একদম সব সব করে খাওয়া হবে, জমে যাবে আজকে। এই খাবারটার ভিতরে মনে হয় আমার পরানটা যাইতেছে যখন হচ্ছে কচু দিয়ে গিটা ট্যাংরা রান্না হবে। তারপর এমনি আর সকালবেলা আজকে কিচ্ছু খাই না, এটা খাবো। এবার একটু জিরে বাটা দিয়ে দেবো, তারপরে নামাই নেবো। ভাজা জিরে বাটা দিয়ে দেবো। যেমনি মাছ তেমনি গাঠি কচু। আজকে ছেলেরা খেয়ে দেখবে কেমন হয়েছে তরকারি। দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে। তরকারি হয়ে গেছে, এবার নামাই নেবো। কি মা এটা? উচ্ছে সিদ্ধ দিছিলাম। কালারটা খুব সুন্দর আছে, তাই না? আজকে মামা একটাই তরকারি। সুন্দর হয়েছে, গরম। ঝোল দাও মা বেশি করে। এই তো দিই বাবা। বাস, এতগুলো মাছ অনেকদিন পরে আমার ছোটদা এসছে, ওই জন্য বেশি করে করে ট্যাংরা মাছ দিলাম। আর কত দিয়ে মাছ ধরে আনলাম সেই খাই। তাই না? ট্যাংরা মাছ আমার ডিম হচ্ছে তো, ট্যাংরা মাছটা খাই দেখ খুব ভালো টেস্ট। মনে হয় বেশি বেশি খাওয়া যাবে। বেশি খাওয়া যাবে। ভাতটা মা খাচ্ছি, খেয়েতেই তো মানে কি কম জিভতে জল চলে আসতেছে। দারুণ। ভালো হয়েছে? ভালো না মা? ট্যাংরা মাছের ডিম আছে আবার। কতটা কোনো সিদ্ধ তাই দেওয়া, হ্যাঁ এটা পুরো জমে গেছে। কচু তো পুরো মোমের মতো। সুন্দর করছে না? মোমো অত সুন্দর নরম নাই। হ্যাঁ, তরকারিটা যা হয়েছে মানে কি কম, হালকা জল করে একটু লালার মতো হয়েছে। ওই যে কচু এখন গলে গেছে, দারুণ, খুব টেস্টি। মানে কিছু কর নেই। কিছু কর নাই আর। মাছটার কথা কি কম, এই যে ডিমে পড়তে। আর এই ট্যাংরা মাছগুলা কিন্তু খাইতে সব থেকে বেশি টেস্ট। এটা কয় গিটে ট্যাংরা, তারপর আবার ডিম আছে। মাছটা কেমন টেস্ট মামা? মাছটা দারুণ টেস্ট। সব দিন পাওয়া যায় না বাজারে, তবে আজকে বাইকে চোখে পাওয়া গেছে। আর বাজারে দেখছিলাম নতুন কচু, তো দেখলাম নতুন কচু বাজারে আর কি আছে, তাহলে আমাকেও তো মাঠে আছে, তা মাঠেতেই তুলে নো মানে, তাই সবাই মিলে আমরা খামানে। ওই জন্যই নিয়ে আসলাম ট্যাংরাটাও, আর মাঠেতে কচু তুললাম। তবে রান্নাটাও যেমন হয়েছে, খাওয়াটাও সেরকম দুর্দান্ত হয়েছে, একদম জমে গেছে। বছরের শুরুতে কচু, দেখো কচু কেমন গোয়ালছে, তাই আগে দেখো। এর আগে আমরা কচু খাই না এই বছর। কচু দাও দিয়ে করে ভাত দাও দিয়ে আমাদের। এটার আবার অনেকজনকার কচুর মুখী, আমরা কই বিহারি কচু, তো যে যে নামে চেনে আর কি। তো আমার কাছে তো এটা খাইতে দারুণ লাগে। এটা হলে পরে আমার অন্য কিছু লাগে না। যে মাছ ধরে আনবে, মার্কেটে তো এখন কচু নতুন সবজি, এমনি কচু পাইলে এবার এই খাইতে অসাধারণ টেস্ট লাগবে। তারপরে আবার আজকে আবার ট্যাংরা মাছ দিয়েছে, হে আর কি কম আমি একদম এও মানুষ একের একদম একে রে। বাড়ি মাংস ছিল, আমি মাংস না খেয়ে মাছ খাইতে হয়েছি, ট্যাংরা মাছ কচু দিয়ে। দেখো দিদি ঝোল দাও একটু।
আচ্ছা তরকারি দেবো হ্যাঁ তো মামার আবার মাছ ফেভারিট না আমাকে তো দিই সত্যি তারপর করে আবার তোমার মাছ ভালো খায়। কচু আবার মামা খুব ভালো খায় মাছ দিও না খাও আস্তে আস্তে, অনেকগুলো মাছ আছে একদম তো মিস করে গেল যে তাই না আজকে নো মিস নাকি তো বন্ধুরা বাবাই তো বাজার থেকে তাজা মাছ নিয়ে আসলো আর মাঠের থেকে যায় সবাই মিলে কচু তুলে নিয়ে আসলাম আর রান্নাটা হয়েছে জবরদস্ত আর খাওয়া দাওয়াটা কেমন হলো মামা জমাই হলো খাওয়া দাওয়াটা তো অবশ্যই কিন্তু এইভাবে একবার রান্না করে ট্রাই করতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর লাইক একটা আর লাইক একটা